বাড়ির থেকে বেরোচ্ছিলাম খড়দা কামারহাটিতে মিটিং করবার জন্য। বাপরে 1 ঘন্টায় মনে হলো 1 কোমর জল জমে গেল, বৃষ্টির এতটা গভীরতা ছিল। কালকে ভোরবেলা আমাকে বেরোতে হচ্ছে, তার কারণ আমি জানি না ওয়েদার কি থাকবে। আমার কালকে সাগরে প্রোগ্রাম দেওয়া আছে, গঙ্গাসাগরে প্রোগ্রাম দেওয়া আছে, রায়দিঘিতে, তারপরে প্রোগ্রাম দেওয়া আছে ক্যানিংয়ে। আমি জানি না আদৌ এই ওয়েদারগুলোর মধ্যে থেকে সেগুলো করতে পারবো কিনা। তাই সকাল সকাল বেরোবো, ভোরে ভোরে, যদি ওয়েদারটা ভালো পাই। আমি 27 তারিখে উত্তরে আবার মিছিল করব। পরে সকালে ওখান থেকে বেলেঘাটা গান্ধী মূর্তির ওখান থেকে সুদীপদার মিছিলের আরেকটা মিছিল আমরা করব। আপনারা নিশ্চয়ই সকলে থাকবেন, সব কাউন্সিলররা সহ এলাকার সমস্ত নেতা নেতৃবৃন্দরা থাকবেন। আর 29 তারিখে যদি আমি সময় করে উঠতে পারি, তাহলে আজকে আমি সিথি কিছুটা ছুঁয়ে এসেছি। বড়নগর পর্যন্ত আসতে গিয়ে অন্তত ½ কিলোমিটার আমি ছুঁয়ে এসেছি, সবার সাথে দেখা হয়েছে। আস্তে আস্তে আমি শ্যামবাজার থেকে আর স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত টাইমটা পরে বলে দেবো। ওটা আমি করব 29 তারিখে। আর 30 তারিখে আমি করব দক্ষিণ কলকাতায় আমার বরাবরের ছিল রুট, গড়িয়া বাস স্ট্যান্ড টু গোপালনগর মোড়, প্রায় 8 কিলোমিটার সাউথে আমি করে দিই। একদিনে পুরো সাউথটা কভার করে দিই, 8:30। ওটাও 2 দিন মুখ করে রেখেছি, বাই চান্স যদি একদিন ইধার কিছু হয় তাই। তাছাড়াও এর মধ্যে আমার প্রোগ্রাম আছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, আগামীকালও আছে আমার, বলে দিচ্ছি আগামীকাল, পরশু দিনও আছে আমার মিরাখা বসিরহাট কেন্দ্রে। তারপর আমি বিধাননগরে পদযাত্রা করব। তারপরের দিনও আমার দমদমে পদযাত্রা আছে। তারপরেও কোথায় একটা মিটিং দেওয়া আছে, করব। এরকম ভাবে চলবে। আর তো কটা দিন চালিয়ে দেবো আশা করি। কিন্তু এইভাবে দিনের পর দিন নষ্ট করা, উন্নয়নের কাজ বন্ধ করা, ভাবতে না দেয়া, চিন্তা করতে না দেয়া, কাজগুলোকে পার্শ্ব করতে না দেয়া, রিভিউ করতে না দেয়া, নতুন কাজে করতে সুযোগ না দেয়া,